ভাইরে ভাই, নারী ফুটবলের হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে, যার নাম শাইলা মেদিনা। শাইলা মেদিনা কিন্তু ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর মতো। এখন কিন্তু সবাই মজা করে বলতেছে যে নারীদের হামজা চৌধুরী নাকি আসলে শাইলা মেদিনা। মানে চিন্তা করে দেখেন, পুরুষ ফুটবলের পাশাপাশি এখন মহিলা যে ফুটবল দলটা আছে, মানে নারী ফুটবল দলটা আছে, সেইখানেও কিন্তু প্রবাসী ফুটবলার মানে এখন বাংলাদেশে আসার চেষ্টা করতেছে। যেখানে বলা হচ্ছে বাংলাদেশ নারী দলের হয়ে খেলতে খেলতে দেখা যাবে শাইলা মেদিনা আহমেদকে। মানে উনি কিন্তু ইংল্যান্ড প্রবাসী এবং ইংল্যান্ডের ক্লাবে কিন্তু উনি খেলে, এবং এটা কিন্তু খুবই একটা গুড নিউজ বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য। এবং বাংলাদেশের নারী ফুটবল দলটা কিন্তু দিনে দিনে খুব ভালো ফুটবল খেলতেছে, সেটা আপনারা সবাই জানেন। সেইখান থেকে যদি এখন মানে পুরুষ ফুটবল দলটার মতো যদি যেরকম হামজা চৌধুরী, সমিত সোম বা অ্যাডাম আব্বাস আরও যে ফুটবলাররা আসতেছে, এরকমভাবে যদি আসলে শাইলা মেদিনার মতো যদি আরও প্রবাসী ফুটবলাররা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে ঢুকে, তাহলে চিন্তা করে দেখেন পুরুষ ফুটবলের চাইতে কিন্তু নারী ফুটবল দলটা কিন্তু ভালো করবে। কারণ পুরুষ ফুটবল দলে যেই কম্পিটিশন বিভিন্ন দেশের সঙ্গে, সেই কম্পিটিশনটা যদি আমরা লক্ষ্য করি নারী ফুটবল দলে কিন্তু অনেকটা কম। মানে বাংলাদেশ বর্তমানে যে অবস্থা, সেখান থেকে কিন্তু ভালো একটা নারী ফুটবল দল আছে, তারা পৃথিবীর সব দেশের সঙ্গে মোটামুটি ভালো খেলে। তো সেই জায়গা থেকে যদি এখন শাইলা মেদিনা তো আসতেছে, ওনার পাশাপাশি যদি ওনাকে দেখে আরও কয়েকজন ভালো মানের প্রবাসী নারী ফুটবলার বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে ঢুকে এবং একটা স্ট্রং দল হয়, তাহলে চিন্তা করে দেখেন মানে পুরুষ আমরা যদি চিন্তা করি ফুটবলের বিশ্বকাপ বা এশিয়া কাপ, সেটা কবে অর্জিত হবে বা কবে আমরা লক্ষ্যে পৌঁছাবো সেটা আমি জানি না। তবে নারী ফুটবল দলে যদি মানে 4 থেকে 5 জন প্রবাসী ভালো ফুটবলার আনা যায়, আমার বিশ্বাস খুব শীঘ্রই হয়তো বা নারী দলের যে বিশ্বকাপটা আছে সেখানে আমরা পৌঁছে যাব, এমনকি বিশ্বকাপ আমরা জিতেও ফেলতে পারি, এবং এশিয়া কাপ আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে খেলা হলে আমরা জিততে পারি, আমার যেটা মনে হচ্ছে আর কি। তো যাই হোক, ফুটবলের জন্য আসলে এটা গুড নিউজ। পুরুষ হোক বা নারী, ফুটবল তো ফুটবলই, তাদের দুই ফরম্যাটকে আমাদের সাপোর্ট করা উচিত। সেই জায়গা থেকে যখন আমি জানতে পারলাম যে বাংলাদেশ নারী দলের হয়ে খেলতে চান এবং মোটামুটি কাগজপত্র রেডি হয়ে যাচ্ছে, শাইলা মেদিনা আহমেদ উনি ওনার পরিবারকে অলরেডি রাজি করাইয়া ফেলছেন, ওনার পরিবারও আসলে রাজি, উনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন, মোটামুটি অ্যাপ্রুভ দিয়ে দিয়েছেন ওনার ফ্যামিলি থেকে। তো এটা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য ভালো। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ইংল্যান্ড প্রবাসী যাকে বলা হচ্ছে নারী ফুটবলারদের হামজা চৌধুরী, তো উনি বাংলাদেশের নারী ফুটবল দলে খেলবেন। এই খবরটা শুনে আপনারা কতটা এক্সাইটেড, কতটা খুশি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।